আর আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ওয়ার্কার তিনি রিজাইন দিয়ে পদত্যাগ করতে যাচ্ছে। সেই খবরটা হলো সেনাপ্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নিজেকে ক্ষমা করতে পারবেন তো সেনাপ্রধান? সে 6 মাস ধরে বাংলাদেশের জুড়ে যে নাটক দেখা গেল, সেই নাটকের জবনিকা পতন ঘটল কাল, ঠিক যখন সোকল্ড ছাত্রনেতারা নিজেদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করলেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদত্যাগ, আর সেই পদত্যাগ নিয়ে এবার চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। কেনই বা তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে, সেই বিষয়ে গুমর ফাঁস হয়েছে। তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে একটি গোপন যুদ্ধ চলছে? আসুন এই ভিডিওর প্রতিবেদনে জেনে আসি সম্পূর্ণ বিস্তারিত। না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ওয়ার্কার তিনি রিজাইন দিয়ে পদত্যাগ করতে যাচ্ছে। এই ঘটনাটা কতটুকু সত্য? আপনাদের যদি কারো সেনাবাহিনীতে কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে আপনারা একটু যাচাই বাছাই করবেন। আশা করি আমার এই কথাটা আপনারা সত্যতা পেয়ে যাবেন। আপনারা অনেকে জানেন যে আপনার এই পিনাকির একটা ভিডিও কিন্তু আমি দেখাইছিলাম। আমি চাচ্ছি না ওনার ভিডিওটা দেখানোর জন্য, কারণ অনেকে আমাকে বারণ করছেন যে ভাই ওনাকে আমি দেখতে পারি না, বা ওনার ভিডিও আপনি দেখাবেন না প্লিজ। তো এর জন্য আমি দেখাচ্ছি না। উনি কিন্তু বলছিল যে ওয়ার্কার যদি তার নিজ ভূমিকায় না আসে এবং শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষে যদি কথা বলে, তাহলে ওনাকে কিভাবে জয় বাংলা করে দিতে হয় সেটা কিন্তু আমরা করে দিব। এবং আপনার এই পিনাকি আর গতকালকে রাতে আপনার ডক্টর ইউনূস চরমভাবে, বিশেষভাবে এই ডক্টর ইউনূস আপনার উপদেষ্টা মানে আইনমন্ত্রী আসিফ নজরুল সহ বা অন্যান্য যে বা যারা আছে 4 থেকে 5 জন উপদেষ্টা মিলে আপনার ওয়ার্কারকে চরমভাবে রিজাইন দেওয়ার জন্য কি আপনার করে জোরজবস্তি করে, বা তুমি রিজাইন নিয়ে নাও, তুমি রিজাইন করে দাও, কিংবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পর্যন্ত এটাকে নিয়ে আপনার করে। কারণ আপনার কোনো সেনাপ্রধানকে যদি রিজাইন কিংবা যদি অবসরে পাঠাতে হয়, সেটা একমাত্র পারে আপনার রাষ্ট্রপতি সেই আছে, রাইট আছে, কিন্তু কোনো সরকারের সেই রাইট নাই। আর অন্তর্বর্তীকালে সরকার তো আমাদের বাংলা। সেই খবরটা হলো সেনাপ্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। বলছিলাম সেনাপ্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এমনটা শোনা যাচ্ছে। সেনাপ্রধানকে কেন ডেকে পাঠালেন? কারণ কদিন আগে সেনাপ্রধান রীতিমতো বোমা ফাটিয়েছেন। সেনাপ্রধান সরকারকে এবং সমন্বয়কদের সাবধান করে দিয়েছেন। দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে এমন কর্মকাণ্ড চলছে, মব চলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এই মব কালচার দায়ী, পুলিশের নিষ্ক্রিয়তার জন্য পুলিশের বিরুদ্ধে সরকারের অহেতুক অ্যাকশন দায়ী। এমনভাবে সরকারের নানা রকমের সমালোচনা করে সরকারকে রীতিমতো বেকায়দায় ফেলে দিয়েছেন। সরকারকে বেকায়দায় ফেলার পরে সরকারের টনক নড়েছে। সরকারের উপদেষ্টারা নানা রকমের পদক্ষেপ নিচ্ছেন, দৃশ্যমান তারা দেখানোর চেষ্টা করছেন এবং গণমাধ্যমকে গভীর রাতে ডেকে সংবাদ সম্মেলন করছেন, বোঝাচ্ছেন যে তারা সারা রাত জেগে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করছেন। আদতে কাজের কাজ কিছুই হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এরই মাঝে আজকে প্রধান উপদেষ্টার বিবিসিকে দেয়া সাক্ষাৎকার নিয়ে রীতিমতো ট্রলে একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছে। প্রধান উপদেষ্টাকে এর চাইতে বেশি সমালোচনার মুখোমুখি হতে দেখা যায়নি। এবার যে সাক্ষাৎকার দিলেন সেই সাক্ষাৎকার যারা বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে, সমন্বয়কদের পক্ষে, সরকারের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন, তারা পর্যন্ত প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারকে ট্রল করছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি, উন্নতি হয়েছে, আগের মতোই রয়েছে এই কথা বলে বেশি বিপাকে পড়েছেন প্রধান উপদেষ্টা, যেটার সম্পূর্ণ বিপরীত কথা বলেছিলেন সেনাপ্রধান আইন শৃঙ্খলা পরিস্থিতির একেবারে নজিরবিহীন অবনতির জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপকে দায়ী করেছিলেন, সমন্বয়কদের মব কালচারকে দায়ী করেছিলেন। সেই পথে না হেঁটে প্রধান উপদেষ্টা একেবারে। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি।
নিজেকে ক্ষমা করতে পারবেন তো সেনাপ্রধান? সে 6 মাস ধরে বাংলাদেশের জুড়ে যে নাটক দেখা গেল, সেই নাটকের জবনিকা পতন ঘটল কাল, ঠিক যখন সোকল্ড ছাত্রনেতারা নিজেদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করলেন। বিশ্বাস করুন, এই রকম নতুন রাজনৈতিক দলের উত্থান এই পৃথিবীতে যে প্রথমবার দেখা গেল সেটা নয়। পাকিস্তানে প্রথম এই ধরনের রাজনৈতিক দলের উত্থান কিন্তু দেখিয়েছিলেন ইমরান খান। আর ইমরান খানের বর্তমান পরিস্থিতি কি জানেন? তার বিরুদ্ধে দেশদ্রোহীর মামলা করা হয়েছে এবং তিনি এখন কারাগারে। অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু সমাজের অন্য কেন্দ্র থেকে এসে এক নতুন রাজনৈতিক দলের সূচনা করেন। বর্তমানে তার মুখ্যমন্ত্রিত্ব পদ যায়, উল্টে তার উপরে বিপুল পরিমাণে দুর্নীতির অভিযোগ এবং কিছুদিন আগেও তিনি জেলে ছিলেন। অর্থাৎ যারা এই ধরনের নতুন রাজনৈতিক দলের উত্থান এই গোটা বিশ্বেতে সাম্প্রতি সময় দেখেছে, তার মধ্যে নবসংযোজিত এই নাহিদ ইসলামের দল নাগরিক পার্টি হতে পারে। কিন্তু এই দলগুলো উত্থানের পর এদের পরিস্থিতি তা ভাবলেও কিন্তু আমার একাধিক প্রশ্নচিহ্ন উঠে যায়। সে 6 মাস ধরে বাংলাদেশ পর্বে অসংখ্য নাটক দেখেছি আমরা। সেই নাটকের জবনিকা পতন ঘটল কাল, যখন নাহিদরা নতুন দল তৈরি করলেন এবং সামনের সারিতে বসে থাকলেন বাংলাদেশের একাধিক তাবড় তাবড় রাজনৈতিক চরিত্ররা। দুধ কলা দিয়ে কালসাপ পোষা মানে বোঝেন? এই বাংলাদেশ জুড়ে হাসিনাকে সরানোর জন্য এই ছাত্রদেরকে দুধ কলা দিয়ে দিনের পর দিন মানুষ করেছেন এই বিএনপি জামাতের মতো বাংলাদেশ এবং ভারত বিদ্বেষী কিছু রাজনৈতিক দল। আজকে কালসাপ হয়ে সেই নাহিদই কিন্তু এদেরকে ছোবলটা মেরে দিলেন। আর এখানেই উঠে গেল এক অদ্ভুত প্রশ্ন, বাংলাদেশের এই পরিস্থিতির জন্য আসল দায়ী কে? সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখেই বুঝতে পেরেছেন যে আমরা কোন বিষয় ইঙ্গিত করতে যাচ্ছি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি এক সময় বলেছিল যে দেশ সকলকে হুমকির মুখে রয়েছে এবং দেশের মানচিত্র হুমকির মুখে রয়েছে। আর এই বিষয়গুলো বক্তব্য দেওয়ার সাথে সাথে সকলকে সতর্ক করে কিছু কথা বলেছেন। এরপরে তিনার বিরুদ্ধে আরও নানান আলোচনা সমালোচনার জ্বর বইয়েছিল। তার মধ্য থেকে আমরা দেখেছি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিষয়টি সামনে রেখে আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেশ এবং জাতির লক্ষ্যে সেনাপ্রধান যে কাজগুলো করেছে অবশ্যই দেশের মহাব্বতে এবং জাতির জন্য করেছে এবং দেশের মানুষের জন্য করেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আমরা শুধু হইচই করলে কোনো লাভ হবে না, কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যতটুকু জানে আমরা ততটুকু জানি না। তিনি অবশ্য আভ্যন্তরীণ বিষয়টি এবং বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টি, পিলখানার হত্যাকাণ্ডের বিষয়টি তিনি ভালো জানেন। তিনি সেখানে প্রত্যক্ষদর্শী ছিলেন এবং তিনি এখন সেনাপ্রধান আছেন, তিনার কাছে অনেক খবর রয়েছেন। আমরা এই বিষয়ে কিছুই জানি না, একেবারেই শিশু। সুতরাং আমরা শুধু মন্তব্য করে কোনো লাভ হবে না। এবং সাংবাদিক ইলিয়াসের ভিডিও প্রতিবেদনে অনেকেই কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে, আর সেটা নিয়েও কিন্তু এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি রাগান্বিত হয়ে আছেন এবং সেনা সদস্যদেরকে মেরেছে, বিডিআরদের কিছু হলো না, এ নিয়ে কিন্তু তিনি ক্ষুব্ধ রয়েছেন আমরা মনে করছি। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।